হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি প্রবীর মল্লিক, সহকারী শিক্ষক, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আলোচনা করব এনটিআরসিএ বিষয়বস্তু নিয়ে। বন্ধুরা, অনেকে জানেনই না যে এনটিআরসিএ কী, এবং এনটিআরসি অনেকে উচ্চারণ করতেও পারে না। অনেকে এনটিএসসি বলে, এনটিআরসি মানে বিভিন্ন বলে। এটা খুবই হাস্যকর, এবং তারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং রানিং টিচার। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা এই বিষয় সম্পর্কে আসলে জানে না। এবং দেখুন, একটা শিক্ষক সেদিন আমার সাথে আলোচনা করছে। সে তার বেতন বন্ধ হয়ে মানে এমপিও পেতে দেরি হচ্ছে, এই বিষয়বস্তু নিয়ে কিছু আলোচনা হচ্ছে। সে এনটিআরসি এর দোষ দিচ্ছে। তো আমি বললাম যে দেখুন, এনটিআরসি এতে কোনো এমপিও টেমপিও দেয় বলে আমার মনে হয় না। এমপিও দেওয়ার কাজ হচ্ছে এটা মাউসি, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের, শিক্ষা অধিদপ্তরের। সো আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? মানে বিষয়টা হলো, সে আসলে এনটিআরসি সম্পর্কে সে জানে না এনটিআরসিটা কি। তাই আমি ভাবলাম যে না, আমার ইউটিউব চ্যানেলে একটা এনটিআরসি নিয়ে একটা ভিডিও থাকা দরকার। বন্ধুরা, তাহলে আমি সেই এনটিআরসি সম্পর্কে একটু আলোচনা করব। এনটিআরসি হচ্ছে এরা আগে, আমি সালটা উল্লেখ করব না, আসলে এত কিছু আমি করি নাই। তা আগে এনটিআরসি একটা যখন প্রতিষ্ঠিত হয়, তখন তাদের কাজটা ছিল সম্ভবত 2005 সালে সম্ভবত। তখন শুধু তারা এনটিআরসি করতো কি, যে ওরা শিক্ষক নিবন্ধনের একটা পরীক্ষা নিত, পরীক্ষা নিয়ে ওই সার্টিফিকেট দিত, কিন্তু তার শিক্ষক নিয়োগ দিত না। তা শিক্ষক নিয়োগ দিত স্থানীয় স্কুল বা কলেজের কমিটির লোকজন। এরপর থেকে সরকার তাদের পরবর্তীতে সম্ভবত সালটা আমার মনে নেই, তখন ওদের হাতে ক্ষমতাটা দিয়ে দেয় যে না, তারা শুধু পরীক্ষা না, এরপর থেকে তারা শিক্ষক সুপারিশপত্র তারা করবে। তখন থেকে এনটিআরসি এই নাগাদ, মানে তাদের হাতে ক্ষমতা নেওয়ার পর থেকে এই নাগাদ 3বার শিক্ষক সুপারিশ করেছে। তো আমি সেই এনটিআরসি সম্পর্কেই কিছু বলবো। আসলে এনটিআরসি এর পূর্ণরূপটা হচ্ছে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অথরিটি, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বন্ধুগণ, এই এনটিআরসির কাজটা কি? এনটিআর কাজ হচ্ছে তারা সারা বাংলাদেশ থেকে শূন্য পদের চাহিদা গ্রহণ করা এবং সেটা প্রকাশ করা ওয়েবসাইটে। তারপর হচ্ছে এই শূন্য পদ গ্রহণ করা, এরপর তারা করবে কি, সার্কুলার প্রকাশ করে অর্থাৎ গণবিজ্ঞপ্তি যেটাকে বলি, এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে যারা আবেদনকারী তাদেরকে আবেদন করতে হয়, যারা যোগ্য আবেদন করতে হয়। এবার আবেদন করার পরে তারা প্রাইমারিলিভাবে সেটা যাচাই বাছাই করে সিলেক্টেড করে। এরপর সিলেক্টেড করার পর যারা সুপারিশপ্রাপ্ত হয় তাদেরকে সুপারিশপত্র তারা দিয়ে থাকে। এছাড়াও তাদের আরও কয়েকটি কাজ আছে। এনটিআরসি এরা মূলত শিক্ষকদের যোগ্য শিক্ষক নেওয়ার জন্য, তৈরি করার জন্য তারা 3 ধাপে পরীক্ষা নেয়: প্রিলি, রিটেন ও ভাইবা। এই সমস্ত পরীক্ষা নিয়ে থাকে। তারপর নেওয়ার পরে সেখানে যারা সিলেক্টেড হয় তাদের জাতীয় মেরিট লিস্টে যোগদান করে। বন্ধুরা, আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের যে এনটিআরসি এর কাজটা কি এবং কি করে। সো এনটিআরসি এর কাজ এই বেতন ভাতা দেয়া বা আপনাকে এমপিও দেয়া, এইসব দেয়া তাদের কাজ না। তাদের কাজ হচ্ছিল পরীক্ষা নেয়া, গণবিজ্ঞপ্তি দেয়া, সেখানে আবেদন করবে, যাচাই বাছাই করবে, আপনাকে সুপারিশ করার পর আপনাকে সুপারিশপত্র দিবে। তারপর আপনি সেই স্কুলে গিয়ে কি হবেন, যোগদান করবেন। এর পরেরটুকু হচ্ছিল অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই যে অনেকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে এনটিআরসিকে দোষারোপ করতেছে, আর ভাই এনটিআরসিকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এই পুলিশ ভেরিফিকেশনের কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, ঠিক আছে। এরপর হচ্ছে নিয়োগপত্র ইস্যুকরণ। এই নিয়োগপত্র ইস্যুকরণ এগুলো হচ্ছে আপনার সুপারিশপ্রাপ্ত বা সিলেক্টেড স্কুল বা কলেজ করে থাকে। এটা আপনার এনটিআরসি করে না, ঠিক আছে। তো এনটিআরসি থেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো এনটিআরসিকে দোষ দিয়ে লাভ নেই। তবে যদি কোনো শিক্ষক প্রতিষ্ঠান কমিটি তারা যদি ভুল
চাহিদাপত্র দিয়ে থাকে, শিক্ষকরা যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে, সেক্ষেত্রে এনটিআরসি ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তরকে জানায়। তখন শিক্ষা অধিদপ্তর সেটা তদন্ত সাক্ষেপে তাদের শাস্তি প্রদান দিয়ে থাকে। হয়তো আপনারা ইতিমধ্যে অনেক পত্রপত্রিকায়, দৈনিক শিক্ষায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে অনেক টিচার্সকে এই মাউসি শাস্তি দিয়েছে, কারণ তার দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল তথ্য দিয়েছিল। তাদের স্কুলের টিচার দরকার না, কিন্তু সেই টিচার তারা চেয়েছিল এই কি প্যাটার্ন বা এই কিছু কাজ আছে উল্টাপাল্টা, হয়তো বা তাদের এমপিও না বলেছিল, নন এমপিও পোস্ট লিখে দিয়েছে এমপিও পোস্ট, এরকম। তো তারা মাপ পায় নাই। তো আপনারা বন্ধুরা যারা সিলেক্টেড হয়েছেন তারা হতাশ হবেন না। তাদের যারা ভুল ভ্রান্তি হয়েছে এই এনটিআরসিকে অবজেকশন দিয়ে শিক্ষা অধিদপ্তর যোগাযোগ করুন। আশা করি এগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। বন্ধুগণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার চ্যানেলটি মল্লিক অফিসিয়াল সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আমি একটা বিষয় বলে রাখি, আমি আসলে আমার গ্রামের বাড়িতে আসছি, তো তাই হয়তো বা আপনাদের অনেকের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড ভালো না। এটা আমার রুমের ভিতর বসে বলতেছি, এটা গ্রামীণ ঘর, এটা এখানে তার বিল্ডিং নেই বা আমার স্টুডিও নাই যে এত সুন্দর হবে। আর আমি একজন নতুন ইউটিউবার, আমার অনেক এডিটের ব্যাপার স্যাপার আছে, এটা হয় না। এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভুল ত্রুটি থাকে বা আমার প্রোনাউন্সে অনেক সমস্যা থাকতে পারে। আমার মানে আমি সাজিয়ে, যেহেতু নতুন এই লেভেলে আসছি, সাজাতে আমার অনেক অসুবিধা হতে পারে, এটা আপনাদের হয়তো বুঝতে কষ্ট হতে। তো আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা একটু ছোটো ভাই মনে করে বা আপনাদের সঙ্গী সাথী মনে করে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি এটাই ছিল, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেল খোলার একমাত্র হচ্ছে যে আমার যেহেতু আমি নবীন, আসলে আমার জবটা হয়েছে কিন্তু অনার্স কমপ্লিট করার পরেই, আমার মাস্টার্সের রেজাল্ট সবেমাত্র দিছে, এই তো মাসখানেক হয়েছে। তো আমার জীবনে প্রথম চাকরিটা, প্রথম পরীক্ষা। তো আমার নিজেকে একটু দক্ষ করার জন্য, নিজেকে ঝালাই করার জন্য আমি ইউটিউবিং করি। ইউটিউবটা আমি সামনে রেখে আপনাদের মানে বিভিন্ন তথ্য দিই। তো ভাবি যে যাক, এটা আমার হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। আপনাদের কিছু উপকার করতে পারলে সেটা তো আমি নিজেকে কৃতার্থ মনে করব, ধন্য মনে করব। জাস্ট এতটুকু, আমার এছাড়া আর কোনো লোভ লালসা বা কিছুই নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।